আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মকে দ্বীন হিসেবে গ্রহণ করবে, সেটা তার কাছ থেকে কিছুতেই কবুল করা হবে না এবং আখেরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আর হাদিস শরীফে এসেছে, বুখারী এবং মুসলিমের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পূর্বেকার নবীগণ প্রেরিত হতেন বিশেষত তাদের গোত্রের লোকদের নিকট, আর আমি প্রেরিত হয়েছি সমগ্র মানব জাতির জন্য, অর্থাৎ শান্তির ধর্ম ইসলাম নিয়ে। বুখারী এবং মুসলিমের অন্য জায়গায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের যে কেউ আমার ব্যাপারে শুনবে, চাই সে ইয়াহুদী হোক বা খ্রিস্টান হোক, অতঃপর সে যদি আমার প্রতি ঈমান আনা ব্যতীত অর্থাৎ আমি যে ইসলাম নিয়ে এসেছি তার উপর ঈমান না এনে মৃত্যুবরণ করে, তাহলে তার জন্য জাহান্নাম অবধারিত। তেমনিভাবে উল্লেখিত কিতাব দুটিতে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি এমন কাজ করবে যা আমাদের দিনে নেই, তা গ্রহণযোগ্য হবে না অর্থাৎ প্রত্যাখ্যাত হয়ে যাবে। অথচ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ও তার অনুসারীদের কাফের হওয়ার প্রথম ও প্রধান কারণ ধর্ম পরিবর্তন। কাদিয়ানী সম্প্রদায় নবুয়তের মিথ্যা দাবিদার মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর ওপর ঈমান আনার মাধ্যমে ইসলাম ছেড়ে ভিন্ন ধর্ম গ্রহণ করেছে। তাদের দৃষ্টিতে সে ধর্মটিই হল আসল ইসলাম, অথচ তা আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ইসলাম থেকে সম্পূর্ণ ভিন্ন। আর এ বিষয়ে তা দিবালোকের ন্যায় স্পষ্ট যে ইসলামের ভিত্তি হল আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কুরআন ও ইসলামী শরীয়ত সুন্নাহ অনুসরণের মাধ্যমে তার উপর এবং পূর্ববর্তী সকল নবী রাসূলের প্রতি ঈমান আনার উপর। পক্ষান্তরে কাদিয়ানী ধর্ম অনুযায়ী এটি মুমিন হওয়ার জন্য এবং আখেরাতে নাজাত পাওয়ার জন্য যথেষ্ট নয়, বরং তাদের দৃষ্টিতে মুমিন হওয়ার জন্য এবং আখেরাতে নাজাত পাওয়ার জন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর ওপর ঈমান আনা ও তার অনুসরণ করা জরুরি। ইসলাম ও কাদিয়ানী ধর্ম যে এক নয়, তা এখান থেকেই স্পষ্ট। উপরন্তু তা তাদের গুরুরাই স্বীকার করেছেন। এ বিষয়ে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর একটি বক্তব্য তার বড় ছেলে কাদিয়ানী সম্প্রদায়ের দ্বিতীয় খলিফা মির্জা বশিরউদ্দিন মাহমুদ এভাবে উদ্ধৃত করেছেন, হযরত মাসিহ তথা মির্জা কাদিয়ানী বলেছেন, তাদের তথা মুসলমানদের ইসলাম ভিন্ন আর আমাদের ইসলাম ভিন্ন, তাদের খোদা ভিন্ন আর আমাদের খোদা ভিন্ন, আমাদের হজ ভিন্ন আর তাদের হজ ভিন্ন। এমনিভাবে প্রতিটি বিষয়ে তাদের সাথে আমাদের পার্থক্য রয়েছে। অনুরূপ কাদিয়ানী সম্প্রদায়ের প্রথম খলিফা হাকিম নুরুদ্দিনের বক্তব্যেও তা সুস্পষ্টভাবে এসেছে। তিনি তার একটি বক্তব্যে বলেছেন, তাদের ইসলাম ভিন্ন আর আমাদের ইসলাম ভিন্ন। এর দুটি উদ্ধৃতি থেকে এ বিষয়টি একেবারে স্পষ্ট হয়ে যায় যে কাদিয়ানী সম্প্রদায় সম্পূর্ণ আলাদা একটি ধর্মের প্রবক্তা এবং সে ধর্মটি তাদের দৃষ্টিতেও মুসলমানদের ইসলাম থেকে আলাদা। তাদের ধর্মের ভিত্তি যেহেতু মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর ওপর ঈমান আনা এবং তার অনুসরণের ওপর, এজন্য তাদের দৃষ্টিতে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে মানা ছাড়া আখেরাতে নাজাত পাওয়া সম্ভব নয়। এ বিষয়ে কাদিয়ানী সম্প্রদায়ের প্রথম খলিফা হাকিম নুরুদ্দিনের একটি বক্তব্য মির্জাপুত্র বশির আহমদ এভাবে উল্লেখ করেছেন, এক ব্যক্তি হযরত খলিফাতুল মাসিহ অর্থাৎ মির্জা কাদিয়ানী সম্পর্কে প্রথম খলিফা হাকিম নুরুদ্দিনের কাছে প্রশ্ন করেছেন, হযরত মির্জা সাহেবকে মানা ছাড়া কি নাজাত পাওয়া যাবে? উত্তরে তিনি বলেন, যদি আল্লাহর কালাম সত্য হয়, তাহলে মির্জা সাহেবকে মানা ব্যতীত নাজাত পাওয়া যাবে না। উল্লেখিত আলোচনা থেকে এ কথা দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেল যে কাদিয়ানী এবং তার অনুসারীরা ইসলাম ধর্ম থেকে ভিন্ন একটা ধর্ম লালন করার কারণে সম্পূর্ণ ইসলাম থেকে বহির্ভূত এবং কাফের। আল্লাহ আমাদের হেফাজত করুন।